আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটাবেস ফর্মুলার গুরুত্বপূর্ণ কিছু ফাংশন, যেগুলো হচ্ছে দেখেন DSUM, DAVERAGE, DCOUNT, DMAX DMIN এবং DPRODUCT। এই সবগুলাই SUMIFS, SUMIF, average if, COUNTIF, MAXIFS, MINIFS, এগুলার পরিবর্তে আপনারা খুব ব্যবহার করতে পারেন। ঠিক আছে, খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আসেন এগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেগুলো একটু দেখি। হ্যাঁ, এখানে আমি প্রথমে যেটা আমি ব্যবহার করব ডিসামটা ব্যবহার করব। এখানে দেখেন আমরা নর্মালি যদি সাম ব্যবহার করি, সাম ইফটা যদি ব্যবহার করি, দেখেন আমাদের কি বলতেছে, সাম ইফ রেঞ্জ, আমাদের রেঞ্জ কোনটা, এই যে আমরা নেমটা নিলাম। হ্যাঁ, এই নেমটা হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, ক্রাইটেরিয়া কি, আমরা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম এই যে এই নেমের এই ঘরটাকে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। এবং সাম রেঞ্জ, সাম কোনটা করতে চাচ্ছি আমরা, এটাকে আমরা সাম করতে যাচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এখানে কিছু আসে নাই, আসবে না, কারণ আমরা এখানে কিছু দেই নাই। ওকে ফাইন, দেখেন আমাদের চলে আসছে এটা, এই রেজাল্ট এটা আসছে। তো এইটাকে আমরা একটা কাজ করি, হোমে গিয়ে জেনারেলে গিয়ে কারেন্সিতে কনভার্ট করে দিলাম। দেন আবার হোমে গিয়ে এখানে ক্লিক করে এটা নান করে দিলাম, এটাকে 0 করে দিলাম। ওকে ফাইন, আমাদের এখানে কমাটা নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে সেম করি। দেখেন এখন আমরা যদি আমরা কি করলাম, এখানে সাম ইফটা ব্যবহার করলাম। আমরা যদি এখানে এখন ডিসামটা ব্যবহার করি, দেখেন ডিসামটা ডাটাবেস দিতে বলছে। আমার ডাটাবেস কোনটা, এটা একদম হেডিং সহ দিতে হয়, কিন্তু এখানে দেখছেন আমি কিন্তু হেডিং সহ দিচ্ছি, কমা আর বলতেছে ফিল্ড কোনটা আমাদের, আমরা এইটাকে এই টোটালটাকে সাম করতে যাচ্ছি, তাই ওইটা দিয়ে দিলাম। জাস্ট টোটালের উপরে ক্লিকটা করলে একদম হরিজন্টাল আকারে ওর যত ভ্যালু আছে সবগুলো নিয়ে নিবে। ঠিক আছে, তারপর আমরা কমা দিলাম। ক্রাইটেরিয়া, আমাদের ক্রাইটেরিয়া কোনটা, এই যে নেমের এই ঘরটা, আমরা নেম সহ নিলাম, খালি রহিম নেই কিন্তু নেম সহ নিলাম। ঠিক আছে, ওকে ফাইন, ইন্টার। দেখেন আমাদের রেজাল্ট কিন্তু সেম আসছে, আসলে সেমই আসবে। তো এখন আপনারা বলতে পারেন কেন আমরা সাম ইফ ব্যবহার না করে ডিসাম ব্যবহার করব। আসলে যখন আপনার একটা কন্ডিশন ব্যবহার করবেন তখন আপনার সাম ইফ ব্যবহার করা যা, ডিসাম ব্যবহার করা তাই, তেমন কোনো এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু যখন আপনার দুইটা এরকম, এই দেখেন আমি যখন এখানে 3টা নিছি, এরকম 2-3টা কন্ডিশন ব্যবহার করে করবেন, তখনই আসলে ডিসামটা কতটা হেল্পফুল সেটা দেখা যাবে। ঠিক আছে, যেমন এখন আমরা এগুলো কেটে দিয়ে আমরা এখন সাম ইফসটাকে ব্যবহার করি। সাম ইফস ব্যবহার করলাম। দেখেন আমি এখান থেকে চলে যাই, এই ইনসার্ট থেকে এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন সাম রেঞ্জ, ফার্স্টে বলতেছে আমাদের সাম রেঞ্জটা করার জন্য আমরা কি চাচ্ছি, এই যে এইটা সাম করতে যাচ্ছে, এটা দিলাম। আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কোনটা, এই যে নেমের ঘরটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে ক্রাইটেরিয়া কোনটা, এই যে রহিম, এটা। ক্রাইটেরিয়া রেঞ্জ 2, যে এরিয়াটা সিলেক্ট করে দিলাম। ক্রাইটেরিয়া কোনটা, এই যে এরিয়া। দেন আসেন আমরা যদি আরো নিতে চাই, নেই, আপনাদের বোঝানোর শর্তে ভালো লাগবে যে রেঞ্জ 3 আমরা আইটেমটা নিলাম। ক্রাইটেরিয়া কোনটা, এই যে এটা। ওকে ফাইন, ওকে করে দিলাম। দেখেন 0 আসছে, অবশ্যই 0 আসবে, আমি এখানে কিছু দেইনি। রহিম সাভার দিয়ে দিলাম, MOBILE মোবাইল দিয়ে দিলাম। দেখেন এখানে চলে আসছে 3000। হ্যাঁ, এখন যদি আমরা এখানে যদি করি, দেখেন ডিসামটা দেখেন কত সহজে আমরা এখন এখানে ব্যবহার করতে পারতেছি। ডাটাবেসটা সিলেক্ট করলাম। দেন আসেন আমাদের ফিল্ড কোনটা, এই যে টোটালটা হচ্ছে আমাদের ফিল্ড। ক্রাইটেরিয়া কোনটা, এখানে দেখেন আমি এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এই হেডিংটা সহ সিলেক্ট করলাম। ওকে, দেখছেন এখানে কিন্তু আমাদের এই যে রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2, এগুলা সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট একবার আমি সিলেক্ট করে দিলাম। ওকে, দেখেন সেম রেজাল্ট। এখন যদি আমি এই লেখাটাকে ফরম্যাটিং করে, সেম হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো এখান থেকে বুঝতে পারলেন আমরা যখন 2-3টা কন্ডিশন ব্যবহার করব তখন সাম ইফস থেকে ডিসাম আমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। ঠিক আছে, তারপর যদি আপনারা মনে করেন না আমাদের সাম ইফস দিয়ে হয়ে যাচ্ছে, আমরা ডিসাম ব্যবহার করব না, তাহলে এটা আপনাদের ইচ্ছা। কিন্তু ভাই
সাম ইফস এর থেকে ডিসামটার ভ্যালু অনেক ভালো, অনেক সুবিধা। তো যেখানে আপনি সুবিধা পাবেন সেটা আপনি কেন নেবেন না? তারপরে বাকিটা আপনাদের ইচ্ছা। আমার কাজ হচ্ছে দেখা দেয়া, আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? এরপরে আসেন আমরা সেম ওয়েতে কিন্তু, হ্যাঁ, DAVERAGE ডি অ্যাভারেজটা ব্যবহার করব। ডি অ্যাভারেজটা কিভাবে ব্যবহার করব এটা দেখেন। আমি অ্যাভারেজ ইফটা ব্যবহার করে দেখাচ্ছি না, আমি এখন শুধু অ্যাভারেজ ডি অ্যাভারেজটা কিভাবে ব্যবহার করব ওটা দেখাবো। যারা আমার আমি এর আগের ভিডিওতে গুলো সাম ইফ, সাম অ্যাভারেজ, অ্যাভারেজ ইফস, কাউন্ট ইফস, এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছে। আপনারা চাইলে ওগুলা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন, বা আমি আমার যে প্লে লিস্ট আছে ওইখানে আই বাটন আমি প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন, ঠিক আছে? তো আসেন আমরা ডি অ্যাভারেজটা দেখি। DAVERAGE ডি অ্যাভারেজটা ক্লিক করলাম। এখানে ডাটাবেস সিলেক্ট করতে বলতেছে, এই যে আমরা ডাটাবেসটা সিলেক্ট করে দিলাম। ক্রাইটেরিয়া কোনটা আমাদের, সরি ফিল্ড কোনটা, ফিল্ড হচ্ছে আমাদের এটা। ক্রাইটেরিয়া কোনটা, আমরা মনে করেন এখানে দুইটা নিলাম, এখন তিনটা নিই না, দুইটা নিলাম, ওকে দিয়ে দিলাম, ওকে ফাইন। এখন দেখেন এখানে আমাদের অ্যাভারেজ চলে আসছে। রহিম সাবার কয়টা আছে দেখেন, এই যে একটা, রহিম সাবার একটাই আছে, হ্যাঁ, আর নাই। অ্যাভারেজ 30 আছে। যদি সাভারের জায়গায় আমরা এখন মিরপুর দিয়ে দিই, এখানে দেখেন দুইটা আছে, এই যে রহিম মিরপুর, ঠিক আছে? 45,000 আর 1,50,000, না সরি এটা তো রহিম না, এইটা আর হচ্ছে এইটা। 51,000 অর্ধেক কত, 25,500 টাকা, ঠিক আছে? তো অ্যাভারেজটা সঠিকভাবে হইল। তো আমরা দুইটা কন্ডিশন ব্যবহার করে এটা করলাম, দেখছেন? অ্যাভারেজ ইফস এর কাজটা আমরা কত সহজভাবে করতে পারলাম। তো আসেন এরপরে আমরা দেখি DCOUNT DCOUNT A, ঠিক আছে? DCOUNT এর ব্যবহারটা দেখি, যেমন DCOUNT DCOUNT A। DCOUNT এর ব্যবহার আর DCOUNT এর ব্যবহার একই রকম, জাস্ট কাউন্টার DCOUNT কি করবে, নাম্বারটা কাউন্ট করবে, DCOUNT A সবগুলা কাউন্ট করবে। তাই আমি DCOUNT A টা দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, ডাটাবেস দিয়ে দিলাম, ফিল্ড টোটাল এটা দিয়ে দিলাম, আর আমার ক্রাইটেরিয়া এই দুইটা, ওকে ফাইন, এটা দিয়ে দিলাম। দেখেন দুইটা আছে। রহিম কয়টা আছে, দুইটা আছে বলছিলাম না, এই যে রহিম মিরপুর একটা, রহিম মিরপুর দুইটা। রহিম যদি সাভার দিয়ে দিই তাহলে পাবে কটা, একটা, ঠিক আছে? তো এটা বুঝতে পারলেন। এরপরে আসেন আমরা DMAXটা দেখি, হ্যাঁ, DMAX এটা কিভাবে কাজ করে দেখেন। এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা জিনিস। আমাদের এই ভ্যালুর মধ্যে সর্বোচ্চ যেটা আছে, ম্যাক্স যেটা সর্বোচ্চ বড়টা শো করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এখানে দেখেন আমি যদি DMAX শুধু ম্যাক্স দেই, ম্যাক্স ইফস দেই, নাই। তো যারা এক্সেলের ওল্ড ভার্সনগুলো ব্যবহার করেন, লেটেস্ট ভার্সনটা বাদ দিয়ে, তারা কিন্তু ম্যাক্স ইউজ পাবেন না। অর্থাৎ দুই তিনটা কন্ডিশন ব্যবহার করে আপনারা নর্মালি কাজ করে কোনো রকম ভ্যালু নিয়ে আসতে পারবেন না, কিন্তু ডিম্যাক্স এর মাধ্যমে পারবেন, ঠিক আছে? যেমন দেখেন আমি একটা গুগল শিট ওপেন করে দেখাই। এখানে দেখেন, এখানে কিন্তু ম্যাক্স ইফস আছে, অনুরূপভাবে মিনিমাম ইফস এটাও কিন্তু আছে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু এই দুইটার একটাও নাই, আমার এখানে একটাও নাই, কারণ আপনাদের দেখানোর জন্য আমি এই ভার্সনটা ব্যবহার করতেছি। এখানে একটাও নাই। তো এখানে আমরা ওই ম্যাক্স ইফস এর পরিবর্তে ডিম্যাক্সটা ব্যবহার করব, যেমন ডিম্যাক্স আমাদের অ্যাপ্লাই সেম কিন্তু। এই যে ডাটাবেস সিলেক্ট করব, ফিল্ড সিলেক্ট করব, এটা সিলেক্ট করে দিলাম, আর আমাদের ক্রাইটেরিয়া এই দুইটা, ওকে ফাইন। দেখেন আমাদের 30,000 আসছে। রহিম সাভার একটাই আছে, তাই এখানে কত, 30,000 শো করতেছে। রহিম যদি আমি মিরপুর দেই, এখানে দেখেন মিরপুর 45,000 শো করতেছে। রহিম মিরপুর একটা, রহিম মিরপুর এই যে দুইটা, এই দুইটার মধ্যে ম্যাক্স কোনটা কত, 45,000, ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম ম্যাক্স, এটা দিয়ে দিলাম মিনিমাম, হ্যাঁ। এইখানে আমি আসেন DMIN মিনিমাম, এখন দেখি সেম, এটা জাস্ট ছোটটা শো করবে। DMIN মিনিমাম, ডাটাবেস, আমাদের ফিল্ড কোনটা, এটা আমাদের ক্রাইটেরিয়া কোনটা,
এই যে দুটা, ওকে দিলাম। দেখেন এখানে সর্বোচ্চটা শো করছে, ম্যাক্সে সর্বোচ্চটা শো 45,000 শো করছে, আর মিনিমামে 6,000 শো করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ম্যাক্স ইফস এবং মিনিমাম ইফস এর পরিবর্তে ডিম্যাক্স ডি মিনিমাম ইউজ করবেন। তারপর আসেন আমরা ডি প্রোডাক্টটা ব্যবহার করি। ডি প্রোডাক্টে কি করে, আপনার যে কটা ভ্যালু পাবে ওগুলোর গুণন করে সে দেখাবে। ঠিক আছে, এখানে আমি টোটাল দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। একে ডি পিআরও ডিও সিটি ডি প্রোডাক্টটা ব্যবহার করি এখন আমি, দেখেন হ্যাঁ, ইকুয়াল টু ডি পিআরও ডি প্রোডাক্ট। আমাদের ডাটা বেজ হচ্ছে এটা, ফিল্ড হচ্ছে এইটা, কোয়ান্টিটিটা নিয়ে নিলাম আমি, কোয়ান্টিটিটা নিলাম। আর এখানে এই দুইটা দিয়ে দিলাম আমাদের ক্রাইটেরিয়া। ওকে ফাইন। দেখেন রহিম মিরপুর, রহিম মিরপুর এই যে একটা, রহিম মিরপুর এই যে একটা, 3 × 5 কত, 15। এই সাবাটার যদি আমি রহিম এমআইআর মিরপুর করে দেই, তা দেখেন 30 হয়ে গেল। এই যে একটা, দুইটা, তিনটা, 3 × 2 = 6, 5 × 6 = 30। এই যে দেখেন 30 করতেছে। ঠিক আছে, তো আপনাদের যখন এরকম ভাবে প্রয়োজন হবে আপনারা চাইলে ডি প্রোডাক্টটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। আজকের টিউটোরিয়ালটা আমার ঠিক এতটুকুই। আপনাদের যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ধরনের ভিডিও যদি পরবর্তীতে পেতে চান তাহলে অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দিবেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।